হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানাবে। আমি ভালো আছি। ভীষণ ঠান্ডা লেগেছে, তাই গলার অবস্থা বুঝতেই পারছো। তো এই যে ব্লগটা তোমরা দেখছো, এটা গত রবিবারের ব্লগ। রবিবার দিন যেহেতু হাজব্যান্ড বাড়ি থাকে, অনেক সকাল সকাল বাজার করে নিয়ে আসে। এখানে মাটন এনেছে, নোটে শাক এনেছে, মাছ এনেছে, চর্বিও এনেছে একটু, আরও অনেক কিছুই বাজার করেছে, সেগুলো আর দেখানো হলো না। তো যাই হোক, আমি মাংস ধুয়ে মাটনটা ধুয়ে রেখে দিয়েছি, মাছটাও ধুয়ে রেডি করে রেখেছি, আর শাক ভাজাটা করব বলে শাকটা কেটে রেখেছি, একটু উচ্ছে দিয়ে ভাজবো। তো হাজব্যান্ড বাড়ি ছিল বলে একটু চা খেয়ে নিলাম সকালে একসাথে, কারণ সারা সপ্তাহ তো একসাথে চা খাওয়া হয় না। তো চা খেয়ে ভাবলাম আমি রান্নাটা শুরু করে দিই। সকাল সকাল রান্না করলে না তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে। তো এখানে আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছে দিয়ে যদি ভেজে আমি নোটে শাকটা করি, তাহলে খুব টেস্ট লাগে খেতে। তো এখানে রসুন ফোড়ন দেওয়া যায়, আমি রসুনটার ফোড়ন দিইনি। উচ্ছে ভেজে ওর মধ্যে ওই যে নোটে শাকটা আমি কেটে রেখেছিলাম, সেই নোটে শাকটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তাহলে আস্তে আস্তে ওটা ভাজা হবে। তো নোটে শাক ভাজা খুবই ভালো লাগে খেতে। তো এক তরকারি ভাত তো খাওয়া যায় না, তাই জন্য ভাবলাম যে একটু নোটে শাক করে নিই। তো এখানে নোটে শাকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। তাহলে আস্তে আস্তে শাকটা নরম হয়ে ভাজতে থাকবে। আমি নোটে শাকটা সাধারণত ভাজাই করি, কারণ জল দিলে পরে একটা মাখা মাখা শাক হয়, সেটা আমি করি না। ভাজা শাকটা খেতেই বেশি ভালো লাগে। তো দেখো, এখানে চাপা দিয়ে রাখার পর শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর এর মধ্যে জল অ্যাড করব না। তো লাস্টে নামানোর আগে 2-4টে দানা চিনি দিয়ে দেবো। আমি সব রান্নাতেই চিনি ইউজ করি, তোমরা নিশ্চয়ই জানো, আমার রান্না তোমরা দেখেছো। তো 2-4 দানা চিনি আমি ইউজ করেছি, তোমরা না দিলেও পারো। তো শাক ভাজাটা আমার রেডি। ভাবলাম যে ছেলের জন্য একটু মাছের ঝোল করে নিই, কারণ ছেলে মাটনটা অতটা পছন্দ করে না, সেই জন্য ছেলের জন্য মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে এখানে মাছে দেখো কড়াইতে মাছ ভেজে নিচ্ছি। এটা রুই মাছ, আমাদের বাড়িতে রুই মাছটাই খাওয়া হয়। তো রুই মাছের পাতলা ঝোল করব। তো কড়াইতে তেল গরম করতে দিয়ে ওর মধ্যে জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে ওই যে ডুমো করে কাটা আলু আর বেগুনটা দিয়ে ভাজতে থাকলাম। তো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা আর পেঁয়াজ, আগে থেকে আমি আদা পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে মাছের ঝোলের এই যে আলু বেগুন দিয়ে এটা কষানোটা ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে, তখন ওর মধ্যে জল অ্যাড করে দেবো। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি, কারণ আমার ছেলে তো লঙ্কা খুব একটা ঝাল খেতে পারে না, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাই রান্না ইউজ করি ওর রান্নাগুলোতে। শুকনো লঙ্কাটা এমনিতেও বাচ্চাদেরকে না দেওয়াই ভালো। তো 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো দেখো, এখানে মশলাটা প্রায় মাখা হয়ে গেছে, তেল ছেড়ে এসে আমি জল অ্যাড করে দিলাম। দিয়ে মোটামুটি ঝোলটা একটু ফুটে গেলে ওর মধ্যে ওই যে ভাজা মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মাছের ঝোলটা আমার রেডি হয়ে যাবে। তো এরমভাবে পাতলা করে মাছের ঝোল কাদের পছন্দ আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার ভীষণ ভালো লাগে রুই মাছের এই পাতলা ঝোল। রুই মাছ দিয়ে অনেক রকমের রেসিপি হয়, কিন্তু আমি এই রুই মাছের পাতলা ঝোল ফুলকপি আলু বা বেগুন আলু বা পটল আলু দিয়েই বেশি পছন্দ করি। তো নামানোর আগে একটু চিনি ছড়িয়ে দেবো, দিয়ে এই যে আমার মাছের ঝোলটা রেডি। তো এই কালারটা এসছে, আমি এর মধ্যে একটু কাশ্মীরি মির্চি যেটা হয়, যেটা রঙের জন্য হয়, সেটা অ্যাড করেছিলাম। তো মাছের ঝোল আমার রেডি। সকালবেলা হাজব্যান্ড বলল যে খাবার কিনে নিয়ে আসবে, কারণ সারা সপ্তাহ রুটি করে না আর ভালো লাগে না রবিবার দিন। তো ওই দিনকে একটু আমরা বাইরে থেকে কচুরি তরকারি খেয়েছিলাম। তো দেখো, এখানে খাওয়া দাওয়ার পরে মাটনটা মেখে রেখেছিলাম, এখানে মাটনটা কষাতে দিয়ে দিয়েছি। মাটনটা আমি 1/2 ঘন্টা মেখে রেখেছিলাম। আদা পেঁয়াজ রসুন এইগুলো বেটে রেখেছিলাম। তো এই মশলাটা দিয়ে তার মধ্যে নুন হলুদ চিনি গরম মশলা, গোটা গরম মশলাটা দিয়ে ফুটাবো। তো দেখো, এখানে কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে ওর মধ্যে ওই যে মাখা মাংসটা ছিল সেটা আমি কষিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দিয়ে আগে থেকে আলুটা ভাজা ছিল আমার, আলুটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম। আলুটা এখন দেবো না, প্রেসারে আগে আমি মাংসটা, ওই কষা মাংসটা দিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে সিটি মেরে নিলাম। তো দেখো, এখানে লাস্টে নামানোর আগে আলুটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি আমার মাটন। তো এই মাটনের মধ্যে খুব একটা আমি জিরে গুঁড়ো বা গরম মশলা খুব বেশি ইউজ করি না, কারণ মাটনের যে একটা আলাদা টেস্ট আছে সেটা না হলে বেরোয় না। তো এখানে দেখো আমার মাটনটা রেডি। মাটনটা খুবই ভালো খেতে হয়েছিল। তো সানডে স্পেশাল মাটন, হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু তেল করে করি, কারণ মাটনের ঝোলটা না একটু তেল করেই ভালো লাগে। তো সবকিছু সাজিয়ে গুছিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম দুপুরে। তো একটা দিন যেহেতু বাড়ি থাকে, তাই ভালো করে গুছিয়ে খেতে দিলে না মনটাও খুব ভালো লাগে। তো হাজব্যান্ডকে
সবাইকে খেতে দিয়ে দুপুরে একটু রেস্ট করে নিয়েছিলাম। বিকেলে শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল বলে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এই যে ব্লগটা তোমরা দেখছো এটা সোমবারে অনেক সকাল সকাল উঠে পড়েছি, হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে। তো এখানে আমি ভাবছি যে ছেলের স্কুল আছে যেহেতু একটু রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি। বেগুন ভাজবো, আর এখানে আগের দিনে একটু মাছ আছে, আর এখানে প্রেসারে লাউ দিয়ে মটরের ডাল বসিয়েছি, আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে। সকাল সকাল রান্না করে ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছি। ছেলেকে স্কুলে দিয়ে এসে আবার ওকে নিয়ে আসতে হবে, কারণ ওকে তো সোমবার থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে। ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর দেখো আমি ম্যামদের জন্য পেন আর ক্যাডবেরি কিনে নিয়েছিলাম, কারণ যেহেতু টিচার্স ডে ছিল তো সোমবারে সেই জন্য সেলিব্রেশন ছিল, সেই জন্য ম্যাডামদের জন্য আমি এগুলো কিনে রেখেছিলাম। তো নিয়ে যাচ্ছি, ছেলেকে দেবো, তো ম্যামদেরকে ছেলে সেটা দেবে। তো বাড়ি এসে দেখো আমি স্নান সেরে নিয়েছি, নিয়ে পুজো করে নিয়েছি। পুজো করে দেখো তোমাদের আমার ব্লগ কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে পাশে থেকো একটা লাইক দিয়ে, এবং যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।